ডেনসিটি, প্ল্যানার ডেনসিটি এগুলো ক্যালকুলেট করেছি। আমরা আরেকটা স্ট্রাকচার আজকে দেখবো, এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক। হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার যেটা, সেটা অনেকটা এফসিসির মতনই, দুটোরই অ্যারেঞ্জমেন্ট একই রকম, দুটোই ক্লোজ প্যাক, দুটোরই প্যাকিং ডেন্সিটি 74%। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম প্যাকিং ডেন্সিটি। আমরা সিম্পল কিউবিকে একটু যাই। সিম্পল কিউবিকে তোমাদের এই ছবিটা দেখানো হয়েছিল, মনে আছে? যে একটা সিম্পল কিউবের কর্নার থেকে যদি দেখো, খেয়াল করো, এই কর্নার থেকে যদি দেখো, এই কর্নার এবং এই কর্নারকে অ্যাটাচ করো 1 1 1 ডিরেকশন, দেখলে আমরা চারদিকে 6টা অ্যাটম দেখতে পাবো। কোন 3টা অ্যাটম? এখানে একটা, এই এজ একটা, এই এজ একটা, 3টা, তাই না? এই 3টাকে দেখা যাবে। যদি কর্নার থেকে দেখো, তাহলে চারদিকে এই 3টাকে দেখা যাবে এবং আরেকটু ডেপথে ফেসের 3টাকে দেখা যাবে। এই ফেস সেন্টার, পাশের ফেস সেন্টার, ওই পাশের ফেস সেন্টার, তার মানে 3টে এস সেন্টার এবং 3টা ফেস সেন্টারের ছবি। এটা বুঝো? কর্নার থেকে দেখলে এই 6টার মধ্যে এই 3টা হচ্ছে এস সেন্টার আর এই 3টা হচ্ছে ফেস সেন্টার। এটা বোঝা যায়? স্যার আমরা 1 1 ডিরেকশনে কি দেখতেছি? 1 1 1 ডিরেকশন। তো সেখানে এটা হচ্ছে কর্নারের অ্যাটমটা, আর এই 3টে অ্যাটম হচ্ছে 3টে এজের অ্যাটম, আর এই 3টা ফেসের অ্যাটম। তাহলে এই 7টা অ্যাটমে মোট কয়টা হাইটে আছে বলতো? এই 7টা অ্যাটম, এই 7টা অ্যাটম কয়টা হাইটে আছে? স্যার তারা কি 3টা। একই প্লেন? 3টা প্লেনে আছে। তার মানে বেসিক্যালি আমরা এভাবে ড্র করতে পারি না। এই ছবিটা আমরা হয়তো 2D ছবির কারণে এরকম মনে হচ্ছে, বাট প্লেনটা আসলে এরকম না, রাইট? প্লেনটা আসলে এরকম না। কিন্তু এফসিসি বা হেক্সাগোনাল ক্ষেত্রে ঠিক এই প্লেনটা আমরা পাই একই প্লেনে। এটা কিন্তু একই প্লেনের না, সুতরাং এটা কোনো অ্যাটমিক প্লেন না, এটা জাস্ট একটা ছবি, প্রজেকশন, বিকজ এরা একই লেভেলে নাই। আমরা এফসিসি ইউনিট সেল যদি দেখি, এটা একটা এফসিসি ইউনিট সেল, তাই না? এটা একটা এফসিসি ইউনিট সেল। সেলের এগুলো হচ্ছে ফেস সেন্টার। এই যে এই পাশের ফেস, ফ্রন্ট ফেস, ব্যাক ফেস, এভাবে এই ছবিগুলো। এই প্লেনটাকে আমরা 1 1 1 প্লেন বলি। এই 1 1 প্লেনটা আমি এখানে নিয়ে আসছি, দেখো। এটা হচ্ছে অ্যাটম এ, এখানে বি আর সি অ্যাটম, এই যে বি আর সি অ্যাটম, ডি ই এফ, ডি ই এফ। খেয়াল করো, এবিসি কি টাচ করে থাকবে না ফেস ডায়াগোনাল বরাবর? জি স্যার। এই যে এবিসি টাচ করে আছে, এসিএফ ও টাচ করে থাকবে, এবং ডিইএফ টাচ করে থাকবে, ডিইএফ। এটা হচ্ছে আমাদের এফসিসির অ্যারেঞ্জমেন্ট। তো বেসিক্যালি এটা যদি এরকম হয়, এই পাশে এক্সটেন্ড করলে দেখা যাবে কি এদিকেও অ্যাটম আসবে, রাইট? বোঝা যাচ্ছে? তাহলে এই সেন্টার অ্যাটমের চারদিকে মোট কয়টা অ্যাটম আসবে? স্যার 6টা। 6টা অ্যাটম আসবে, এবং এরা কিন্তু এবার দেখতে এরকম হবে এবং একই প্লেনে হবে, রাইট? এটা হচ্ছে রিয়েল। এখন এই স্ট্রাকচারটা পাওয়া যাবে একই প্লেনে, একটা অ্যাটমের চারদিকে 6টা করে অ্যাটম। এটা হচ্ছে ক্লোজ প্যাক স্ট্রাকচার, সবচেয়ে ডেন্স প্লেন ডেন্সিটি। এটা আমরা দেখেছি যে এফসিসির 1 1 1 প্লেনটা হচ্ছে সবচেয়ে ডেন্স, এবং ক্রিস্টালোগ্রাফিতে এটা সবচেয়ে ডেন্স প্লেন। সো এটা হচ্ছে আমাদের সেই এফসিসি। তাহলে এফসিসির এই অ্যারেঞ্জমেন্ট আছে। এখন এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই প্লেনটাই তো উপরের এই প্লেনটা, রাইট? প্রতিটার চারদিকে 6টা করে অ্যাটম আছে। এখন আমরা আবার এখানে চলে আসি, দেখো এই সেন্টারের অ্যাটমের চারদিকে কয়টা অ্যাটম আছে? 6টা। এই লেয়ারের উপর আমরা রেড একটা লেয়ার বসালাম, একই রকম, একটা অ্যাটমের চারদিকে 6টা। এখানে যেটা করেছি আমরা, মনে করো এই জায়গাটা একটা অ্যাটম বসাইলাম,
বসানোর পরে, এটা আগের দিনও বোঝাচ্ছিলাম, তুমি যখন এই অ্যাটমটা বসানোর পরে তার দিকে 6টা অ্যাটম দিবা, দেখো এই যে একটা অ্যাটম বসছে, এটা কোনো একটা ছিদ্র ভয়েডের উপর বসলো, এরপরে যখন 6টা অ্যাটম দাও, দেখো এখানে একটা অ্যাটমের চারদিকে কয়টা ভয়েড দেখা যেত, 1 2 3 4 5, 6টা দেখা যায় তখন, 6টা, 1 2 3 4 5 6 দেখা যাচ্ছে। একটা অ্যাটমের চারদিকে কয়টা ভয়েড, 1 2 3 4 5 6, 6টা। আমি যখন আরেকটা লেয়ার বসাবো তখন কয়টা ভয়েড দেখা যাচ্ছে, 3টা। 3টা, বাকি 3টা কোথায় চলে গেছে, এই দেখো সবুজ প্লাস সবুজ লেয়ারটা দেখা যাচ্ছে, বুঝছো, বাকি 3টা ভয়েডে। তার মানে থ্রু ভয়েড আছে কয়টা, 3টা। আমরা এখন থার্ড লেয়ারটা দুই ভাবে বসাইতে পারি। একটা হতে পারে গ্রিন লেয়ারটাকে রিপিট করতে পারি। গ্রিন লেয়ার যদি রিপিট করি তাহলে এই যে গ্রিন দেখা যাচ্ছে ওই গ্রিনের উপর আবার গ্রিন বসবে, থ্রু ভয়েডটা থ্রু ভয়েডই থেকে যাবে। বোঝা গেছে? আমরা যদি থার্ড লেয়ারটাকে একদম নিচে লেয়ারটা হুবহু ঠিক উপরে লেয়ার এনে বসিয়ে দিই তাহলে কি হবে, ওই গ্রিনের উপরই আরেকটা গ্রিন আসবে, গ্রিনের উপর গ্রিন আসবে, মাঝখান দিয়ে একটা থ্রু থাকবে, থ্রু ভয়েড। এটাকে আমরা বলি হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার। আর এফসিসির ক্ষেত্রে আমরা থার্ড একটা লেয়ার নিয়ে আসি, সি লেয়ার। এবার এই লেয়ারটা আমরা এমন ভাবে বসাই যে এই ভয়েডের উপর একটা, এই ভয়েডের উপর একটা, আর এই ভয়েডের উপর একটা বসবে। ফলে এবার মাঝখান দিয়ে, আগে যেরকম মাঝখান দিয়ে 3টা গ্রিন দেখা যেত, এখন মাঝখান দিয়ে 3টা রেড দেখা যায়। তার মানে এখানে থার্ড লেয়ারে গ্রিনের উপর বরাবর বসায় 3টা থ্রু ভয়েড দেখা যায়। আর এখানে থার্ড লেয়ারটা ডিফারেন্ট হয়, থ্রু ভয়েডের পরিবর্তে রেড দেখা যায়। বোঝা যাচ্ছে? তার মানে এই প্লেনটা সেম প্লেন, ওরিয়েন্টেশন এ বি এ হতে পারে, এ বি সি হতে পারে। যদি এ বি এ বি এ বি এই লেয়ারে সাজানো হয় এটা হবে আমাদের হেক্সাগোনাল ক্লোজ প্যাক। আর যদি এবিসি স্ট্রাকচারে সাজানো হয় এটা হবে এফসিসি। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে এফসিসি, দেখো এফসিসিটা দেখো কিভাবে বসানো হয়। এই এফসিসিটাকে খেয়াল করো, এফসিসি হচ্ছে এবিসি আর হেক্সাগোনাল এবিএ। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এফসিসি যে এবিসি এটা কিন্তু 111 প্লেনে। খেয়াল করো, এই যে একটা এফসিসি স্ট্রাকচারকে কোণা করে কাটা হয়েছে, এফসিসি যে প্লেনের প্যাকটা দেখাচ্ছি এবিসি এটা হচ্ছে 111 ডিরেকশন থেকে। আর হেক্সাগোনাল ক্লোজ প্যাকের ক্ষেত্রে এটা কিন্তু 0001। এই ডিরেকশন সিস্টেমটা আমি পরে শেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে টপ থেকে। দুটা ডিফারেন্স বুঝছো? তার মানে এফসিসি হচ্ছে এবিসি স্ট্যাকিং, এফসিসি হচ্ছে এ বি এ বি স্ট্যাকিং। আরেকটা ডিফারেন্স হলো এই যে স্ট্যাকিংটা দেখতে পাও একটা স্ফিয়ারের চারদিকে 6টা, এটা হেক্সাগোনালের ক্ষেত্রে উপর থেকে দেখতে পাবা, আর এফসিসির ক্ষেত্রে এটা কর্নার থেকে দেখতে পাবা। তার মানে এফসিসির 111 প্লেন আর হেক্সাগোনালের বেস প্লেন বা টপ টপ এবং ফ্লোর যেটা আছে এই দুইটা প্লেন সেম। ক্লিয়ার? সো এফসিসির যে প্যাকিং হেক্সাগোনালের একই প্যাকিং, দ্য অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট। এফসিসির হচ্ছে 111 বরাবর এই প্লেনগুলো থাকে। যেমন এই যে এই অ্যাটমগুলো নিয়ে একটা প্লেন, তুমি যদি এই অ্যাটমটাকে নাও, এই অ্যাটমটাকে নাও, সামনের অ্যাটমগুলোকে নাও, আরেকটা 111 প্লেন। এভাবে 111 প্লেনগুলো একটার সাথে ইনক্লাইন ভাবে থাকে। আর হেক্সাগোনাল ক্লোজ প্যাকের ক্ষেত্রে এভাবে থাকে। বোঝা গেছে তাহলে? সো ডেন্স প্লেনকে আমরা দুই ভাবে অ্যারেঞ্জ করতে স্যার পারি। এই ব্যাপারটা বুঝলাম না, মানে একই প্যাকিং কেন, এটা একটু আরেকবার বলে ভালো হতো। একই প্যাকিং কেন মানে? মানে একটাতে তো এফসিসি তে তো আমরা পাচ্ছি এবিসি আর আর এইচসিপি তে এবি এবি, তাহলে একই প্যাকিং তো হওয়ার কথা না। একই প্যাকিং তো বলছি না আমি, আমি বলছি একই প্ল্যানার ডেন্সিটি। জি স্যার, প্ল্যানের ডেন্সিটি ঠিক আছে। প্যাকিং একই, স্ট্যাকিং সিকোয়েন্স আলাদা, প্যাকিং সেম, প্যাকিং সেম, স্ট্যাকিং সিকোয়েন্স আলাদা। স্ট্যাকিং মানে সিকোয়েন্স, প্লেনার ডেন্সিটি সেম স্যার। হ্যাঁ, এবং সেই জি স্যার। প্ল্যানার যেটা হচ্ছে 111 আর এটা হচ্ছে 0001। এটা আমি পরে জি দেখাবো। স্যার, জি স্যার, বুঝছি স্যার। এটা বেস প্লেন। আমরা এখান থেকে দেখে বুঝতে পারি, দেখো এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক। স্ফিয়ারের চারদিকে যে 6টা বল এটা এইভাবে দেখা যায় টপ থেকে। আর এফসিসি তে দেখতে হলে এটাকে কর্নার থেকে কেটে দেখতে হবে।
তাহলে এই অ্যাঙ্গেলটাকে দেখা যাবে, দেখেছো? এটা হচ্ছে আমাদের এফসিসি এবং হেক্সাগোনালের ডিফারেন্স। তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকটা এখন আমাদেরকে দেখতে হবে, যেহেতু হেক্সাগোনাল ক্লোজ প্যাকটা আমরা শিখি নাই। আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকের ইউনিট সেলটা কেমন দেখবো, এফসিসি ইউনিট সেলটা কেমন। এফসিসি তে এটা কর্নার থেকে আমরা ইউনিট সেলটাকে নিয়েছি এভাবে, তাই না? প্রত্যেকটা সারফেসের সেন্টারে একটা করে অ্যাটম। হেক্সাগোনালটাকে আমরা কিভাবে স্টাডি করব দেখো, এটা কি হেক্সাগোনাল ইউনিট সেল না? জি স্যার, মনে একটা হচ্ছে। অ্যাটমের চারদিকে 6টা অ্যাটম। এই ছবিটাতে একটু খেয়াল করো, দেখেছো কয়টা অ্যাটম? 6টা। মাঝখানে 3টা, দেখছো? 3টা কেন বলো তো? এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, নিচেও 3টা, তার উপরে আবার কয়টা? 6টা। আসলে অনেক ক্লিয়ার, আমরা জাস্ট দেখতেছি গ্যাপের জন্য। এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা বসবে, 3টা। তাহলে কি 6টা 3টা 6টা 3টা করে প্যাক করে উঠছে না? যদি স্মল ধরতে চাই, ওই ছবিটাই এখানে দেখা যাচ্ছে, দেখো যে উপরে যদি 6টা থাকে, মাঝে 3টা বসে, এই জায়গাটা একটা বসে, এই ভয়েডটা থ্রু হবে, এই ভয়েডে একটা বসবে, এই ভয়েডে একটা বসবে, 3টা অ্যাটম, তার নিচে আবার 6টা অ্যাটম। আমরা হেক্সাগোনালকে এই ধরনের ইউনিট সেল দিয়ে প্রকাশ করি, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে হেক্সাগোনাল ইউনিট সেল। আর স্যার, এটা কোন ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে পড়ে? এটা 7টা ক্রিস্টাল স্ট্রাকচার ছিল আমাদের: কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, রম্বোহেড্রাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল। এটা কমপ্লিট ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার। জি স্যার। এখানে দেখো, আমরা এখন পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছি কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক। এটা আরেকটা নতুন স্ট্রাকচার, এটা হচ্ছে হেক্সাগোনাল। কিউবিকের মধ্যে আমরা দেখেছি বিসিসি, এফসিসি, তাই না? হেক্সাগোনালের এরকম কোনো ল্যাটিস নাই। কেন নাই সেগুলো বোঝানো এখন প্রয়োজন নেই আপাতত। বেস সেন্টার হেক্সাগোনাল বা ফেস সেন্টার হেক্সাগোনাল সম্ভব না, কারণ বেস সেন্টার বা ফেস সেন্টার হলে হেক্সাগোনালের যে 6 ফোল্ড সিমেট্রি আছে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। হেক্সাগোনালে কিন্তু একটা 6 ফোল্ড সিমেট্রি আছে। উপর থেকে দেখো, এখান থেকে দেখলে কয় ফোল্ড সিমেট্রি? 6 ফোল্ড। প্রতি 30 ডিগ্রি পর পর রিপিট করে, বোঝা যায়? আচ্ছা, এই হেক্সাগোনাল ইউনিট সেলকে আমরা একটা ডিফারেন্ট ভাবেও মাঝে মাঝে এক্সপ্রেস করি, সেটা হচ্ছে এই সেলটা দিয়ে। এটাকেও হেক্সাগোনাল ইউনিট সেল বলে, যদিও এটা রিয়েল ইউনিট সেল না, কারণ এটার প্রত্যেকটা অ্যাটমের সিমিলার সারাউন্ডিং নাই। কিন্তু স্টাডির পারপাজে আমরা অনেক সময় এভাবে বলি, আমরা বলি যে এটাকে রম্বোহেড্রাল টাইপ, এরকম 2টা সেল এবং 2টা হাফ সেল মিলে এটা তৈরি হয়, বোঝা যায়? এরকম 2টা পূর্ণ সেল এবং 2টা হাফ সেল মিলে। কিভাবে দেখো, এই যে সেলটা দেখতেছো, এটা হচ্ছে এই সেলটা, খেয়াল করো, আমার এটাকে ফলো করো, এই সেলটা, তাই না? ক্লিয়ার? এটা হচ্ছে আমার একটা সেল। ঠিক এরকম এখান দিয়ে আরেকটা সেল আছে না? এই দুইটা হচ্ছে আমার পূর্ণাঙ্গ দুটো সেল, এটা একটা আর এটা একটা। মাঝখান দিয়ে 2টা হাফ সেল রয়ে গেছে, এটা একটা সেলের হাফ, এটা একটা সেলের হাফ, বুঝা গেছে? তার মানে এই ধরনের 2টা কমপ্লিট রম্বোহেড্রাল সেল, যেটা একটা হচ্ছে এই সেলটা 1 2 3 4, এই 4টা অ্যাটম নিয়ে, আর এখানে এই অ্যাটমটাকে ধরে আবার 1 2 3 4, এই 4টা অ্যাটম। মাঝখানে এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে 2টা হাফ ইউনিট সেল, না মানে 2টা ফুল সেল এবং 2টা হাফ সেল, তার মানে মোট কয়টা সেল? 3টা সেল। টোটাল 3টা সেল মিলে হেক্সাগোনাল হয়। এবং এই অ্যাটমটার লোকেশন হচ্ছে 2/3 A, 1/3 B, হাফ C। এই অ্যাটমটাই কিন্তু রিপিট হয়েছে ভিতরে 3বার রিপিট হচ্ছে না? 3বার থেকে 3টা সেন্টার। তো হেক্সাগোনাল ইউনিট সেলকে 2 ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এভাবে হেক্সাগোনাল সেল হিসেবে, অথবা একটা হাফ সেল হিসেবে, মানে ফ্র্যাকশন হিসেবে। এটা কমপ্লিটলি ইউনিট সেলের ক্যারেক্টারাইজেশন দেয় না, কারণ ইউনিট সেল কমপ্লিট রিপিটেশন হতে হবে, একদম রিপিটেশন। এটা ঠিক ওইভাবে না, জাস্ট স্টাডির পারপাসে আমরা এভাবে করি। বাট খেয়াল করো যে এই অ্যাটমটার কোঅর্ডিনেট হচ্ছে, এটার সুবিধা কি দেখো, হেক্সাগোনাল সিস্টেমে টপ প্লেনের কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0 1, 4টা কোঅর্ডিনেট লাগে। ওটাকে একটু ইজিলি বোঝার জন্য আমি একটা টেট্রাগোনাল বা রম্বয়েড্রাল বের করে নিয়ে আসছি, যাতে এক্স ওয়াই জেড সিস্টেমে আমরা কোঅর্ডিনেটটা দেখাতে পারি, এক্স ওয়াই জেড সিস্টেমে।
আদারওয়াইজ হেক্সাগোনাল আমার 4টা অ্যাক্সিস লাগে। তো এখানে আমরা দেখাতে পারছি 2/3 A 1/3 B হাফ C তে একটা অ্যাটম আছে। ক্লিয়ার? হেক্সাগোনাল ইউনিট সেল এটার যে ডাইমেনশন, আমরা ছোট ইউনিট সেলে চলে আসি এখন। আমরা দেখাবো যে হেক্সাগোনাল ইউনিট সেলের কোন অ্যাটমগুলো টাচ করে থাকে বলতো? এই 4টা অ্যাটম কি টাচ, এই 3টা অ্যাটম কি টাচ করে থাকবে? এই 4টা অ্যাটম এটা কি পরস্পর টাচ করে নাকি না বলতো? করে স্যার। এবং এটাও টাচ করে থাকে, রাইট? সবাই হ্যাঁ। সবাইকে টাচ করে থাকে, কারণ হেক্সাগোনালে একটা অ্যাটমের 4 থেকে 6টা অ্যাটম, উপরের লেয়ারটা আবার টাচ করে, সবাই সবাইকে টাচ করে থাকে। তো প্রতি দুইটা অ্যাটমের রেডিয়াস যোগফল হচ্ছে টুয়াইস আর ইকুয়াল টু a। আমরা দেখাবো যে এই a এবং হাইট c ডিফারেন্ট। তার মানে কিউবের যেরকম a a a, হেক্সাগোনালের হচ্ছে a এবং c হাইট, এবং স্ট্যান্ডার্ড ক্ষেত্রে c বাই a রেশিও হচ্ছে 1.633। হেক্সাগোনাল ইউনিট সেলের হাইট c আর এই a এর রেশিও হচ্ছে 1.633 অলওয়েজ একটা স্ট্যান্ডার্ড হেক্সাগোনাল ইউনিট সেলের। কিভাবে হয় আমরা একটু দেখি। এটা একটা হেক্সাগোনাল ইউনিট সেল, রাইট? যেটা আমরা এইমাত্র ড্র করলাম। স্কেচ অফ 1/3 of an HCP unit cell, এটাকে 2 ইউনিট সেল বলে। কনসিডার দ্য টেট্রাহেড্রাল JKLM। JKLM তোমাদেরকে টেট্রাহেড্রাল এখনো শেখানো হয় নাই। JKLM এর কয়টা প্লেন আছে বলো তো? JKLM এই শেপটা কয়টা প্লেন আছে? স্যার 4টা। 4টা, এই জন্য এটাকে টেট্রাহেড্রাল বলে। এই JKLM টাকে আমি বাইরে নিয়ে আসছি এখন, JKLM, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে JM JK সমান কত? JM এবং JK এরা কি টাচ করে আছে না অ্যাটমগুলা? জি স্যার। তাহলে JM সমান JK সমান টুয়াইস সমান A, রাইট? আর হাইট কত? MH, আমি যদি লম্ব ড্র করি, MH সমান C/2। কেন? এটা C এর কোঅর্ডিনেট কত? C/2 হাইট। অ্যাটমটা বেস থেকে C/2 তে আছে, তার মানে এই M পর্যন্ত, M থেকে যদি লম্ব টানি, MH ইকুয়াল টু হবে C/2। M থেকে লম্ব টানলাম H পয়েন্টে, JH অ্যাড করলাম, তাহলে কি হবে? JM স্কয়ার, পিথাগোরাস, JM স্কয়ার সমান JH স্কয়ার প্লাস MH স্কয়ার। এখানে JM সমান হচ্ছে A স্কয়ার, MH হচ্ছে C/2 স্কয়ার। JH টা আমরা জানি না, রাইট? এখান থেকে আমরা JH টা ক্যালকুলেট করতে পারি। JH টাকে এখান থেকে আমরা বের করব। আচ্ছা, এখানে এখন একটা প্রবলেম রয়ে গেছে, একটা A একটা C, আমাদের কিন্তু একই ডাইমেনশনে নিতে হবে। তো আমরা যে কাজটা করছি, নিচের ট্রায়াঙ্গেলটা দেখো, JLK এই ট্রায়াঙ্গেলটাকে আলাদা করে নিয়ে আসলাম। এবার JLK মাঝখানে H টা হচ্ছে মিডলে, তার মানে 30 ডিগ্রি। এখান থেকে আমরা লম্ব ড্র করতে পারি H থেকে, A/2 হাফ। তাহলে যদি আমরা এই লম্বটা ড্র করি, তাহলে cos 30 ডিগ্রি সমান বেস বাই অতিভুজ, তার মানে A/2 বাই JH ইকুয়াল টু √3/2, তার মানে JH ইকুয়াল টু হচ্ছে A/√3। JH ইকুয়াল টু A/√3 আমরা আগে পেয়েছি A স্কয়ার, JH স্কয়ার ইকুয়াল টু C/2 স্কয়ার, তাহলে JH সমান A/√3 বসিয়ে দেওয়া যায়। JH সমান যদি A/√3 বসিয়ে দাও, তাহলে A স্কয়ার A/√3 স্কয়ার ইকুয়াল টু C বাই, এটা কি C/2 স্কয়ার হওয়ার কথা, এটা ভুল আসছে, এটা C/2 হবে, কারণ C/2 স্কয়ার সমান C স্কয়ার বাই 4, এটা 3 হবে না, এটা 2। তো 2 স্কয়ার সমান 4, এখান থেকে তুমি পাবা C/A সমান 1.633। এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস যে জানতে হয়, যে হেক্সাগোনালের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি এই ধরনের একটা প্যাক রেশিও থাকে, তাহলে আমাদের C/A হবে 1.633। আর একটা জিনিস শুধু দেখাবো এখন আমরা,
হেক্সাগোনাল ক্লোজ প্যাকেট প্যাকিং ডেন্সিটি কত? যেহেতু প্যাকিং সেম, সুতরাং দুটোরই ডেন্সিটি 0.74 হবে। আমরা এফসিসির প্যাকিং ডেন্সিটি কত পেয়েছি? 0.74, রাইট? আচ্ছা, এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকেট স্ট্রাকচার। আমরা উপর থেকে এই ছবিটা দেখতে পাই, রাইট? আমরা যেটা করতে পারি, অ্যাটমের ভলিউম কত? মোট কয়টা অ্যাটম আছে বলতো হেক্সাগোনালে? এই যে এখানে অ্যাটম আছে, এই অ্যাটমটা কয়টা ইউনিট সেলে শেয়ার হচ্ছে বলতো? কর্নারের একটা অ্যাটম 6টা। 1 2 3 4 5 6টাতে। এই অ্যাটমটাকে চিন্তা করো, 6টা অ্যাটম নিচে, 6টা অ্যাটম উপরে, 12টাতে। 12টা হবে না? 12টা হওয়ার কথা না? না, 6টা অ্যাটমে শেয়ার হওয়ার কথা, রাইট? 1/6। আমি তোমাকে এটা করছি। দেখতে পাচ্ছ? আচ্ছা, সো একটা অ্যাটম টাচ করছে 6টা অ্যাটমকে, রাইট? কোন 6টাকে জি বলো স্যার। তো? বেসিক্যালি কিন্তু এখান থেকে কিন্তু বোঝা যায় না কোন 6টা। 6টা বোঝা যাবে এখান থেকে বোঝা যাবে। আচ্ছা, এটা একই কথাই যেভাবে বলি, 1 2 3 4 5 6, 6টা শেয়ার করে। আর মোট কর্নার আছে কয়টা? 12টা। উপরে 6টা, নিচে 6টা। 1 2 1 2 3 4 5 6, উপরে 6টা, নিচে 6টা, 12টা। তো 12 ইনটু 1/6 মানে কয়টা আসছে কর্নার থেকে টোটাল? 2টা। 2টা অ্যাটম। আর ফেসে আছে 2টা অ্যাটম, এরা শেয়ার হয় 2টা ইউনিট সেলে, রাইট? সো জি স্যার। 2 ইনটু হাফ মানে 1, তাহলে 3টা হলো। আর ভেতরে আছে 3টা, মোট 6টা অ্যাটম। তার মানে টোটাল অ্যাটম ভলিউম হবে 6 ইনটু 4/3 পাই আর কিউব। 6 ইনটু 4/3 পাই। এটা হচ্ছে অ্যাটমের ভলিউম। আর প্যাকিং ফ্যাক্টর বের করতে হলে আমাকে এখন কি করতে হবে? ইউনিট সেলের ডেনসিটি বের করতে হবে, ভলিউম বের করতে হবে। আমরা সিবাই এর ক্যালকুলেটের সময় ট্রু ইউনিট সেলটা বিবেচনা করেছি, যেখানে পার ইউনিট সেলে 2টা অ্যাটম থাকে, কর্নার থেকে একটা, সেন্টার থেকে একটা। আমরা এখন পুরোটা নিয়ে একসাথে কাজ করছি, ফলে 6টা অ্যাটম। তো আমাকে এখন পুরোটার ইউনিট ভলিউম বের করতে হবে। আমরা যদি ও এ বি ট্রায়াঙ্গেলটা দেখি, ও এ বি, এই দেখো ও এ বি একটা ট্রায়াঙ্গেল। ও এ বি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি হবে? হাফ বেজ ইনটু হাইট ক্যালকুলেট করলে √3/4a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, রাইট? তুমি ট্রায়াঙ্গেল দিয়ে এটা প্রুফ করতে পারো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4a²। এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে? 6টা আছে। 6টা। সো √3/4a² কে তোমার 6 দিয়ে গুণ করতে হবে টোটাল বেজ বের করতে হলে। 6 ইনটু √3/4a², এটা হচ্ছে টোটাল বেজের হাইট। তাহলে তোমার টোটাল বেজের ক্ষেত্রফল হচ্ছে 3√3/2a²। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা জানি এ সমান টুয়াইজ আর। কে সমান যদি টুয়াইজ আর হয়, তাহলে আমরা এ সমান টুয়াইজ আর বসাই দিই, তাহলে বেজের এরিয়া আসছে 6r²√3। আমরা জানি c বাই a = 1.63, c বাই a, তাহলে c = 1.63a, অথবা a সমান টুয়াইজ আর বসলে 3.26r। আমরা সিটাকে আর এ নিয়ে গেলাম, আর এখানে তো বেজের রেডিয়াস আমরা জানি। ভলিউম কত হবে? বেজ এরিয়া ইনটু হাইট। হাইট কত? সি। সি সমান 1.63 3.26r। তো 3.26r দিয়ে বেজ কে গুণ দিয়ে দাও, এ সমান টুয়াইজ আর 33.878 আর কিউব। এটা হচ্ছে আমাদের ইউনিট সেলের ভলিউম। তার মানে একটা ট্রায়াঙ্গেল এরিয়া বের করেছি, এটাকে 6 দিয়ে টাইমস করেছি, এরপর হাইট সি দিয়ে টাইমস করলাম।
আমরা সি এর সাথে এর রেশিও জানি, এর সাথে আর এর রেশিও জানি, সবগুলোকে ইন টার্ম অফ আর নিয়ে যাও। এবার ভলিউম হচ্ছে, অ্যাটমের ভলিউম কত ছিল 8 পাই আর কিউব, 8 পাই আর কিউবকে ভাগ দিয়ে দাও 33.878 আর কিউব দিয়ে, ভাগফল 0.74, তার মানে হেক্সাগোনাল ইউনিট সেলে প্যাকিং ডেনসিটি হচ্ছে 0.74। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারো কোনো? না স্যার। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। একটু লেটে জয়েন দিচ্ছি, এর জন্য স্যার রোল কলটা করা হয়নি। কত রোল? জি স্যার, রোল 42 প্রেজেন্ট দিতে পারিনি, একটু Roll লেটে জয়েন 42 করতে পারছি। আচ্ছা, স্যার আমাদের একটা সিটি নেওয়া যায় না নেক্সট উইকে? সিটি নেওয়া যায়, সিটি বা অ্যাসাইনমেন্ট? ঠিক আছে, আমি জানিয়ে দিব 2 একদিনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার রোল 39 স্যার, একটু লেটে জয়েন করছিলাম স্যার। 39, ঠিক আছে। স্যার রোল 3 এর অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছিল স্যার? একটু স্যার একটু চেক করতেন দেওয়া স্যার। হয়েছে, দেওয়া হয়েছে। ঠিক আছে স্যার।